আল্লাহ আল্লাহ উঠতে বসতে ঘুমাতে মনে হচ্ছে তাদের হাতের তসবিহ চলছে। জোরে বলুন, তাদের হাতের তসবিহ চলছে। আর এইরকম যারা নিজেকে ফানাফিল্লা করে দিয়েছে, এরাই যেন আমার আল্লাহকে রাজি করতে পেরেছে, আর এরাই হলো আল্লাহ ওয়ালা। জোরে বলুন, আরো জোরে। আমরা যদি এইরকম সময় দেওয়ার মন্তব্য করে নিই যে যদিও আমরা সঠিক রাস্তায় নাই, আজ থেকে ইয়াকিন করে নেব এই মাহফিলে বসে যে আমি 5 ওয়াক্তের নামাজি হব। বাড়িতে আমার কষ্ট হচ্ছে, আমি 5 ওয়াক্তের নামাজি হব। আমার বাড়ির দুঃখ যায় না, আমি 5 ওয়াক্তের নামাজি হব। আমার বাড়ির বেমারি দূরে হয় না, আমি 5 ওয়াক্তের নামাজি হব। আমি রোজির তালাশে যাই, হালাল রোজি পাই না, আমি যেন আজ থেকে নিয়ে 5 ওয়াক্তের নামাজি হয়ে যাব। খোদার কসম, এইরকম যদি কেউ নিজের ইয়াকিন করে নেয়, নিজের মনটাকে পরিষ্কার করে নেয়, আল্লাহর দরবারে গিয়ে যদি ঝুঁকে যেতে পারে গভীর রাত্রিতে, যেন সেই দায় পড়ে আল্লাহর দরবারে হাতে তসবিহ নিয়ে আল্লাহ আল্লাহ বলে জিকিরের মাঝখান দিয়ে 2 ফোঁটা চোখের জল যখন গড়িয়ে দেবে, আল্লাহ বলছে বান্দা তুই যখন বিপদের মাঝখানে আমাকে স্মরণ করেছিস, গভীর রাত্রিতে তুমি আমাকে খেয়াল করেছো, সেই দায় পড়ে আমাকে স্মরণ করেছো, হাতে তসবিহ নিয়ে আমাকে তুমি জপেছো, যাও তোমার 1 ফোঁটা চোখের জল আমি জমিনে গড়তে দেব না, তার পূর্বেই আমি রব্বুল আলামিন তোমার দোয়াকে কবুল করে নিলাম। জোরে বলুন, আরো জোরে। শুধু চাইতে হবে, আমার আল্লাহ দেওয়ার জন্য রেডি আছে। জোরে বলুন, আছে কিনা? আমরা চাইতে পারি না বলি অভাব আমাদের যাই না, আমাদের কষ্ট মিটে না, বাড়ির দুঃখ যাই না। মায়েরা তো নামাজ পড়ে না, মায়েরা বলছে আমরা নামাজ পড়বো কি করে? স্বামীকে বুঝাচ্ছি জুম্মার দিন জুম্মা মসজিদে যাও, যাই না। এদেরকে বারবার করে জিকির করা হচ্ছে তুমি মসজিদের দিকে খেয়াল করো, এরা ওই দিকে ফলো করে না। বলা হয় মক্তবে যাও, ওদিকে যাই না। বলে ইমামদের কাছে গিয়ে কিছু শিক্ষা নাও, এরা যাই না। তো আমি তো হলাম ওর বাড়ির একজন বাঁধি, আমি হলাম একটা গোলাম, আমি হলাম ওর অধমকিনী বিবি। স্বামী যখন পড়ে না তো আমি কি করে পড়ি? আগে নিজে পড়েন, তারপরে আপনি ওর কাছে বার্তা দেন। আপনি নিজে শিখুন, বাড়িওয়ালিকে শিখান, নিজে শিখুন, বাচ্চাকে শিখান, নিজে শিখুন, মেয়েকে শিখান। আর যখন আপনি পরিবর্তন হয়ে যাবেন, নামাজি হয়ে যাবেন, খোদা ভক্ত হয়ে যাবেন, নবী প্রেমিক হয়ে যাবেন, আল্লাহ ওয়ালাদের আশিক হয়ে যাবেন, এইরকম মাহফিলে এসে বসে যাবেন, আপনার বাড়িতে যখন 5 ওয়াক্তের নামাজের পাবন্দি হয়ে যাবে, একদিকে স্ত্রী নামাজ পড়ছে, মেয়ে নামাজ পড়ছে, ছেলে নামাজ পড়ছে, স্বামী নামাজ পড়ছে, সবাই মিলে যখন আমরা নামাজের পাবন্দি করছি, আমার আল্লাহ বলছে ওই বাড়িটার বাড়ি নয়, ওই বাড়িটা জান্নাতের টুকরো হয়ে যায়। জোরে বলো, ওই বাড়িটা জান্নাতের টুকরো হয়ে যায়। ওই বাড়িতে অভাব আসবে, থাকবে, সময়টা কম, যার ফলে দেখেন বক্তব্য শুরু হতে গেলে এইরকম 3 ঘন্টা কেটে যাবে, 4 ঘন্টা কেটে যাবে, কেবল আধা ঘন্টার আমি মেহমান। মুআজ্জাজ বারাদার, আমার খাজা গরিবে নওয়াজ কেমন ছিল আল্লাহওয়ালা, দেখেন আল্লাহ কি পাওয়ার দিয়েছে। আমার খাজা গরিব নওয়াজ বাগদাদের সরজমিন থেকে আজমির শরীফের সরজমিনে ছুটে আসলেন, দেখছে মরুভূমির এলাকা, জঙ্গল, ওই জায়গাতে কোনো বাসিন্দা নাই, মুসলমানের এলাকা নয়, ওই জায়গাতে দেখছে মরুভূমির এলাকা। যেই দিকে তাকাই শুধু মূর্তি পূজা আর ভূত পূজা, লকড়ি পূজা, পাথর পূজা চতুর্দিকে লেগে আছে। খাজা গরিব নওয়াজকে আমার আল্লাহর হুকুম হলো, হে খাজা গরিব নওয়াজ তুমি আর দেরি করো না, তুমি চলে যাও হিন্দুস্তানের বুকে, আমাদের ভারতের বুকে চলে যাবে। কোথায়? বলে আজমিরের সরজমিনে, সেখানে একটা আনা সাগর আছে, ওই আনা সাগরের পার্শ্ববর্তী জায়গাতে গিয়ে তুমি আমার আল্লাহর ইবাদত করো। তুমি যেখানে যাবে তোমাকে মানুষ দেখবে, তোমার দেখা দেখে মানুষ শিখবে, তুমি যেমন চলবে তেমন মানুষ চলবে, তোমার দেখা দেখে তারাও যেন আকর্ষণ হবে। আর তুমি তাদেরকে না বুঝিয়ে তোমাকে যারা দর্শন করে নেবে, তারা একদিন তোমার কাছে এসে তোমার হাতে হাত দিয়ে কলমা শরীফ পড়ে মুসলমান হবে। জোরে আরো জোরে। তো আমার খাজা গরিব নওয়াজ একটুখানি বলি, আজকের বক্তব্য হবে 5 মিসালি, আধা ঘন্টার মধ্যে যতটুকু আল্লাহ বলাই ততটুকুই বলবো। আমার খাজা গরিব নওয়াজ এসে হাজির হলেন কোথায়? ওইরান জঙ্গলে, মরুভূমি এলাকা। নিজের মুরিদদেরকে নিয়ে, কয়েকজন মুরিদ আছেন, মুরিদকে বললেন বেটে
जाओ आना सागर से थोड़ा पानी लाओ, हमें नमाज अदा करना है ना। हमार खाजा गरीब नवाज इशारा করছেন, যাও বেটে थोड़ा पानी लेके आओ, আমার নামাজের সময় হয়ে আসছে, একটু নামাজ আদায় করব। দেখেন কি ফুল পাওয়ার দিয়েছে আল্লাহ। বলে না এদের তাকত, এদের ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে কত, আজকে ওখানে দেখাচ্ছে। খাজা গরিব নওয়াজ যেমনই মুরিদকে বললেন, মুরিদ পানি নেবার জন্য আনা সাগরের দিকে ছুটে যাচ্ছে। শর্টকাট, এইগুলো বলতে গেলেও লম্বা ঘটনা। চলে যাচ্ছেন, পাহারাদার পাহারা দিচ্ছে, চতুর্দিকে ঘিরে আছে। ওরা দেখছে এই লোকটা হঠাৎ করে কয়েকদিন থেকে দেখছি এখানে সেজদা করছে, উঠছে, বসছে, যেই দিকে যাচ্ছে একটা পাগলের মতো লাগছে। এই লোকটা কোথায় থেকে আসলো? এখানে তো আমাদের ভূত পূজা, এখানে তো আমাদের ভূত পূজা, এখানে তো আমাদের লকড়ি পূজা, এখানে তো সমস্ত কিছু আমাদের। এখানে আমরা ছাড়া এখানে আর কোনো লোককে রাখা যাওয়া যাবে না, থাকতে দেওয়া যাবে না, কাউকে বাসিন্দা করা যাবে না। অর্থাৎ এই লোকটা কে আছে, একে একটু সাজা দিতে হবে। দেখেন বাবা, খাজা গরিব নওয়াজ মুরিদকে বললেন যে মুরিদ যাও থোড়া পানি লেকে আও। আনা সাগরের দিকে ছুটে যাচ্ছেন, দেখছে জয়পাল যোগীর সিপাহীরা, ওখানকার বাদশার যেন সিপাহীরা চতুর্দিকে ঘিরে দাঁড়িয়ে আছে। এই দাঁড়াও, কোথায় যাবা? তো বলছে একটু পানি নিয়ে আসবো। এই দেখেন আমাদের একটা নদী, এখানে যদি কোনো ফকির এসে বাস করে আর দেখছে এখানে একটা নদী, কেউ বাধা দিবে? কেউ বাধা করবে পানি নিতে? অসুবিধা আছে কারো? কোনো অসুবিধা নাই। কিন্তু সেখানকার ওটাই রাজত্ব, ওদের পাওয়ার, ওদের ক্ষমতা। ওরা বলছে আমরা যেটা বলবো সেটাই হবে, আমরা কারো কথা শুনবো না। খাজা গরিব নওয়াজ মুরিদকে বলেছেন, গিয়ে যেমনি দাঁড়িয়ে গেছে লোটা নিয়ে, আর আওয়াজ দিলেন যে একটু পানি নিতে হবে আনা সাগরের। বলে কি করবে পানি? বলে আমাদের যেন বাবা নামাজ আদায় করবেন, যার জন্য উজু বানাবে, এই উজুর পানিটুকু লাগবে। সেখানকার সিপাহীরা বলছে না না, তুমি জানো এখানকার পানিতে কেউ হাত দিতে পারে না, কারণ যদি এই পানিতে কেউ নেমে যায়, এক লোটা পানি উঠিয়ে নেয়, ওই পানিটা পরিষ্কার থাকে না, ওই পানিটা অপরিষ্কার হয়ে যায়, ওই পানিটা পাক পবিত্র থাকে না, ওই পানিটা যেন নাপাক হয়ে যায়, অতএব এখানে আমরা পানি দিতে পারবো না। খাজা গরিব নওয়াজ এইদিকে যেন অপেক্ষা করছেন, মুরিদ পানি আনতে গেছে, কিন্তু মুরিদগণ পানি পেল না। ওইদিকে সিপাহীদের কথা শুনে ফিরে আসছেন, আমার খাজা গরিব নওয়াজের সামনে এসে দাঁড়িয়ে গেছে। বলে সরকার, আমি গেলাম আনা সাগরের দিকে, কিন্তু দেখলাম বেশ কিছু সিপাহীগণ দাঁড়িয়ে রয়েছে। বলে হুজুর, তাদের কাছে গিয়ে আমি তালাশ করতে লাগলাম। আমি আওয়াজ দিয়ে বললাম, বলে ভাই তোমরা যেন বাধা দিও না, একটুখানি এক লোটা পানি দাও। ওই আনা সাগরের একটুখানি যেন পানি চাই। আনা সাগরের পানি দিতে রাজি হয়নি। হুজুর, আমি যেন এই খালি লোটা সাথে করে নিয়ে ফিরে আসলাম। আমার খাজা গরিব নওয়াজের জবান হিলে গেল, আওয়াজ দিয়ে বলতে লাগলো, এ আমার মুরিদগণ যাও যাও, তুমি আর দেরি করো না, ওই আনা সাগরের দিকে একবার ছুটে যাও, আর আনা সাগরকে গিয়ে একবার হুকুম করে দাও, বলে পানি তুঝে খাজা নে বুলায়া হে। জোরে বলো পানি, তুমি আর দেরি করো না, দেরি করো না। এ আনা সাগরের পানি, তুমি আর যেন দেরি করো না। তুমি শুনে নাও, তোমাকে যেন আমার খাজা গরিব নওয়াজ ডেকেছে, তুমি তাড়াতাড়ি করে যেন ছুটে যাও। আল্লাহর হুকুম, খাজা গরিব নওয়াজের ডাক যেমনই যেন হয়েছে, এক লোটার ভিতরে এক পালকের মধ্যে সমস্ত আনা সাগরের পানি এসে সামিয়ে গেল। জোরে বলে একটা লোটা। আচ্ছা, এই সামান্য একটা লোটাতে এত বড় একটা নদীর পানি আসবে? আসবে? আসতে পারে না, এটা কোনোদিনই হতে পারে না, তাই না? কিন্তু আমার খাজা গরিব নওয়াজকে এতটাই পাওয়ারফুল করে দিয়েছে, मुरीद के बोल ले जे जाओ आना सागर से कह दो, अरे पानी से तलब करो, पानी से हुक्म करो कि खाजा ने बुलाया है। और जेमनी এই কথাটা বলা আনা সাগরের পানি উছল দিয়ে খাজা গরিব নওয়াজের কাছে ছিল একটা তোষ, একটা ঘুটি, है ना। আগে এদিকে ফকিরগুলো আসতো না, দরবেশ আসতো না, দেখবেন একটা মাস্কিজা সাথে করে নিয়ে গলায় পানি নিয়ে আসতো,
একটা কাঁসার এই বর্তন থাকতো, এত বড় একটা বর্তনে সমস্ত আনা সাগরের পানি এসে ভর্তি হয়ে গেল, আনা সাগর খালি। যেটা বলবেন না আরো জোরে, আনা সাগর শুকিয়ে গেছে, মাছ ছিটপিট ছিটপিট করছে। আচ্ছা ওখানকার লোক ভাববে না যে কালকে পানি দেখলাম, এত ফুল পানি, এত দরিয়াতে পানি, এই পানি গেল তো গেল কোথায়? হ্যাঁ, খাজা গরিব নওয়াজের একদিকে পাওয়ার আমার আল্লাহ দিয়েছে, সমস্ত পানি এসে খাজা গরিব নওয়াজের তস্তের ভিতরে, এইদিকে মুরিদরা সমস্ত সিপাহীরা দৌড়াতে লাগলো কোথায়? বাদশার কাছে। সরকার আমরা বিপদে পড়ে গেছি। কি হয়েছে? বলছে জানেন এই যে আনা সাগরের পানি সমস্ত শুকিয়ে গেছে। হ্যাঁ, তো তুমি বলো ওখানে কে এসেছিল? তোমাদের কাছে কি কেউ প্রশ্ন করেছিল? কেউ কি তোমাদের কাছে এসেছিল? বলছে না, আমাদের কাছে কেউ আসেনি, তবে একজন ফকির এসেছিল। ফকির কি বলেছিল? পানি চেয়েছিল, আমরা পানি দেইনি। সেই বাদশাহ বলছে যাও, उस आदमी से जब तक तुम माफी नहीं तलाश करोगे तब तक पानी मिलने वाला नहीं है। जाओ, अगर तुम पानी चाहते हो तो उनको तलाश करके पहले उनसे माफी मांग लो। जोरे बोले, आरो जोरे। খাজা গরিব নওয়াজের কাছে যতক্ষণ তুমি ক্ষমা না চেয়েছো তোমার আনা সাগরে পানি আসবে না। এবার যাবো কোন দিকে, পাবো কোথায়? রাস্তা দিয়ে চলতে লাগলো। এই দেখেন চলে যাচ্ছে বেরাদার, যেতে যেতে দেখছে একটা গাছের কাছে আলোর মতো ঝিলমিল করছে, নোরানি চেহারা। সামনে গিয়ে দাঁড়িয়ে গেল, হুজুর আমরা বেয়াদবি করে দিয়েছি, আমরা যেন ভুল করে দিয়েছি, আমাদেরকে ক্ষমা করে দিন, নাহলে এলাকার মানুষ মারা যাবে, জীবজন্তুরও মারা যাবে, এই জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। খাজা গরিব নওয়াজ একটাই কথা বলল, বেটে हम तो किसी पर गुस्सा नहीं करते हैं, है ना, আমি কারো উপরে রাগ রাখি না, আমি তো ক্ষমা করে দিয়েছি। যাও, তুমি যে আশায় এসেছো, তুমি কি বলতে চাও তুমি একবার খুলে বলে দাও। বলে হুজুর এই পানির জন্য মানুষ তার শিকড় করছে, এই এলাকার পানি শুকিয়ে গেছে, মানুষ মারা যাচ্ছে, একবার যদি আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, এই আনা সাগরে পানি আসবে, আর পানি আসতে গেলে আমরা এলাকার মানুষ যেন আল্লাহর শুকরিয়া আদায় করবো। যারা বলুন, যেমনি ভাবে বলা, খাজা গরিব নওয়াজ মুরিদকে বললেন যাও পানি ले जाकर डाल दो। जरा বলুন, ये पानी ले जाकर डाल दो। আর যেমনি বলা ওই সামান্য একটু বর্তনের ভিতরে পানি নিয়ে আবার আনা সাগরে ঢেলে দিল। আর যেমনি ঢেলে দেওয়া, এই দেখতে না দেখতে কয়েক সপ্তাহের মাঝখানে এক নয় দুই নয় করে 40,000 লোক আজ আজমিরের সরজমিনে খাজা গরিব নওয়াজের হাতে হাত দিয়ে কলমা পড়ে তারা মুসলমান হয়েছিল। জোরে বলুন, আরো জোরে। এই দেখেন আল্লাহওয়ালাদের পাওয়ার কত। আল্লাহওয়ালারা যাবে যেদিকে, কলমাওয়ালা তৈরি হবে সেদিকে। বুঝতে পেরেছেন না? জি, শুধু এটাই নয়, আমরা এখান থেকে ইতিহাস শেষ করতে পারবো না। খাজা গরিব নওয়াজ আবার বসে আছেন একটি গাছের নিচে। বন্ধুগণ, দোস্ত আমার মুআজ্জাজ তো গাছের নিচে বসে আছে। ওই গাছের নিচে আল্লাহওয়ালা ফকির তসবিহ পড়ছে, আল্লাহ 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 আল্লাহ, চুপচাপ বসে আছে, কারো সঙ্গে কোনো কথা নাই, কারো সঙ্গে কোনো আলাপ নাই। বাবারা ভাইরা আমার শোনন, আমার খাজা গরিব নওয়াজ গাছের নিচে বসে আছে। এলাকার যেন বাদশার যেন সিপাহীরা নিজের নিজের ওটগুলোকে সাথে করে নিয়ে আর ওই গাছের দিকে রওনা হয়ে গেল। গিয়ে দেখছে একজন ফকির, এ বাবা তুমি কে আছো? এখানে কেন বসে আছো? তুমি এখান থেকে দাঁড়িয়ে যাও, এই জায়গাতে কেউ বসতে পারে না, এই জায়গাতে কেউ থাকতে পারবে না, এই জায়গাটা হলো আমাদের বাদশার রাজত্বর জায়গা, এই জন্য এখানে আমাদের উট বাঁধার জায়গা। বলে খাজা গরিব নওয়াজ এনাকে চিনে না, ইনি কে একজন আল্লাহর ওলি, এনাকে চিনে না, ইনি হলো আল্লাহর দরবেশ, এনাকে চিনে না, ইনি হলো একজন আল্লাহওয়ালা ব্যক্তি, যার তসবিতে আল্লাহ মৃত্যু ব্যক্তিকেও যেন জীবিত করে দেয়। খাজা গরিব নওয়াজের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল, বাবা তুমি এখানে কেন? যাও অন্য কোথাও গিয়ে তুমি আরাম করবে। আমার খাজা গরিব নওয়াজ সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিল, বাবা শোনো তুমি বলছো ঠিকই, আচ্ছা এখানে বসে আছি কোনো অসুবিধা হয়েছে?
তো বলছে এই জায়গাটা হচ্ছে আমাদের বাদশার জায়গা, তারপরে এই জায়গাতে উট বাঁধা হয়। আচ্ছা, তো অনেক জায়গা তো পড়ে আছে, খোলা ময়দান পড়ে আছে, যে কোথাও নিয়ে গিয়ে তো বাঁধতে পারে নাকি? হ্যাঁ, যে কোথাও বাঁধতে পারে না, আমাদের উট এখানেই বাঁধবে, আপনি এই জায়গাটাকে ছাড়েন। আমার খাজা গরিব নওয়াজ একটু জবানটাকে হেলিয়ে দিলেন। এই জন্য দেখেন আল্লাহওয়ালা ফকির যায় না, অনেক ফকির আছে রাস্তায় ঘুরছে পাগলের ভেষ নিয়ে, তাই না? ঘুরছে না? কেউ তো ভণ্ডামো করছে, আর কেউ অ্যাকচুয়ালি ফকির দরবেশ সেজে রাস্তায় ঘুরছে। ওদের নজরে যদি পড়ে যান আর না জানে ওই ব্যক্তি যদি কাউকে একটা পাথরও মেরে দেয়, ভাবছেন যে মাথা ফুটে গেছে, মাথাটা ফুটে যায়নি, আপনার কিসমত বদল হয়ে গেছে। জোরে বল, আরো জোরে। কারণ এদের পাওয়ার একটা আল্লাহ দিয়েছে, যাকে চাইবে তার কাছেই যাবে। বুঝতে পেরেছেন না? খাজা গরিব নওয়াজ জবানকে হিলিয়ে একটাই কথা বললেন, ঠিক है बेटे, तुम यही ऊँट बांधो, हमारा ऊँट इसी जगह पे बैठे रहेगा। जोरे बोलুন, আরো জোরে বলুন। তোমাদের উট এখানেই বসে থাকবে। কি বললো কথাটা? তোমাদের উট এখানেই বসে থাকবে। নিজের নিজের জায়গাতে গেল, উট বেঁধে দিয়েছে, ঘাসগুলো দিয়েছে, খাওয়া দাওয়া ছেড়ে নেওয়া হলো। আবার যেন বাবা পরের দিনে ওই উটগুলোকে সাথে করে নিয়ে ওই ময়দানে যেতে হবে। এইদিকে বাদশার যেন হুকুম হয়ে গেছে, এইদিকে নগর চাকররা এসে যেন উটের লাগাম ধরে খিঁচতে আরম্ভ করলো। উট চল, দাঁড়া। উট দাঁড় হয় না, উট কিছুতেই দাঁড়াচ্ছে না। উট জমিনে চিপে গেছে, লাগাম ধরে টানছে, উঠছে না, চাবুক চালাচ্ছে, উঠে না, কিছুতেই ওঠাতে পারে না। তাদের মনটা খারাপ হয়ে গেল। রব্বুল আলামিন, আল্লাহ গো, কি যেন হয়ে গেছে, উটকে বেঁধে দিয়ে বাড়ি গেলাম, উট জমিনে বসেছিল, এবার যেন আমরা ফিরে এসে দেখছি উট জমিনের সঙ্গে লেগে গেছে। এতই চাবুক মারি, লাগাম ধরে টানি, কিছুতেই যেন জমিন ছাড়ছে না। আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আমাদেরকে বাদশা রাখবে না, কাছ থেকে যেন বের করে দেবে, আমাদের চাকরি শেষ হয়ে যাবে। এ রব্বুল আলামিন, এখন যাব তো যাব কোথায়? বাদশাকে জানাতে হবে। দৌড়াতে দৌড়াতে গিয়া বাদশার দরবারে গিয়ে হাজির হয়ে গেল। হুজুর, আমরা যেন ভুল করে দিয়েছি, বুঝি আমরা বিপদে পড়ে গেছি, কি হয়েছে একবার খুলে বলো। বলে, হুজুর, আমাদের উটকে আমরা বেঁধে এসেছিলাম গাছের গোড়ায়, এখন গিয়ে দেখছি জমিন থেকে উট দাঁড় হয় না, জমিনের সঙ্গে চিপে গেছে। মুআজ্জাজ বারাদারান ইসলাম বাবাজি ভাই, তো আমি বলছিলাম আমার খাজা গরিব নওয়াজের দরবারে এই দেখেন যারাই এসেছে, যারাই মন্তব্য করেছে, তারাই কিন্তু বদমাশি করার জন্য এসেছে, আর তারা কলমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলুন, হ্যাঁ না? তো আল্লাহওয়ালাদেরকে আল্লাহ একটা পাওয়ার দিয়েছেন। এই জন্য দেখেন আল্লাহওয়ালাদের শানে দুই একটা ছন্দ পড়ে আমি শেষ করে দিচ্ছি। একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। এটা আপনারা বসবেন না? এই যে দাঁড়িয়ে আছে, জায়গা নাই? জায়গা আছে, বসেন 5 মিনিট। আমাদের গ্রামেরই নাকি না বাইরের সব আছে? হ্যাঁ, মিলিয়ে আছে না? একটু বসে যান, হ্যাঁ না? দূর থেকে এসেছেন, 5টা মিনিটের সময়টা নিয়ে যাবেন তো ভালো লাগবে, হ্যাঁ না? জি, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার মন বলে চল পাথর চাপরে, এ দাতা বাবার দরবারে, আমার মন বলে চল পাথর চাপরে, দাতা বাবার দরবারে। জোরে বলেন। যদি বেঁচে থাকেন কোনোদিন পাথর চাপড়ি গিয়ে দেখে আসবেন, মশা মাছি পাবেন না। জোরে বলেন। ও দাতা আর, ও দাতা আর সাধনার বলি, মশা মাছি না বসে দাতার পাক মাঝারি। ও দাতা আর কত রাখাল বাঘালি, দাদার কাপড় ছেড়ে ফেলিতেন জলি, হাত বাড়াইয়া
নিতেন দাতা, হাত বাড়ায়া নিতেন দাতা, ভিজিত না জলে সাধনার বলি। আমার মন বলে চল পাথর যাবরে দাদা বাবার দরবারি। এই জন্য এই ছন্দটা মনে পড়ে গেল, বিশেষ করে পাথর চাপড়ি আর মুর্শিদাবাদ কাছাকাছি, আর ইনারা কিন্তু খুবই ঘন ঘন জানো এখানেই। আর এই গুনাহগারও কয়েকবার গিয়েছেন, বাস্তব দেখে এসেছে। দেখেন ছন্দ পৌঁছাচ্ছে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হাত তুলে দেখান তো সুবহানাল্লাহ। ও দাদা আর ও দাদা আর সাধনার বলি, পাহাড় থেকে মাছ নামিত দাতা ধরিতেন হাতি। আগুন নাই রে পানি নাই রে, আগুন নাই রে পানি নাই রে, দাদা সিদ্ধ করেন ইসি মে সাধনার বলি। আমার মন বলে চল পাথর যাবরে দাদা বাবার দরবারি। শেষ ছন্দটা পড়ে দিচ্ছে, একবার জোরে বলেন, আর একটু মহব্বতে একবার হাত দেখিয়ে দেন। ও দাদা আর ও দাদা আর লঙ্গর খানাতে, এই ও দাদা আর লঙ্গর খানাতে, ফকির দরবেশ খানা খায় সব একসাথে বসে। জোরে জোরে। ও দাদা আর ও দাদা আর পাক মাজারে, ও দাদা আর পাক দরবারে, হিন্দু মুসলিম চাদর চড়া দাতার একসাথে মিলি। জাতির ভেদাভেদ নাই গো দাদা, জাতির ভেদাভেদ নাই গো দাদা, তোমার পাক দরবারে সাধনার বলি। আমার মন বলে চল পাথর চাপরে দাদা বাবার দরবারে। যাই হোক।